সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও সুস্বাগতম আমাদের আজকের এই আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রাম, যেটা আমরা দ্য সিক্রেট অফ মোটিভেশন, আজকের এই লন্ডন স্টুডিও থেকে, যেখানে আপনারা দেখছেন স্কাই 782। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন বিজ্ঞ আলোচক বৌদ্ধ ভিক্ষু ডক্টর ভান্তা স্বর্ণাপলা। ওনাকে আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছিলাম, এবং আজকের যে আলোচনায় যেটা উঠে আসছেন, আমরা মাঝখানে যেটা আমরা বিরতিতে গিয়েছি, যে উনি যেটা শুরু করেছেন মূলত যে থটস অ্যান্ড ফিল্টারিং নিয়ে। তো আমরা মনে হয় আরেকটু ডিপে এই আলোচনাতেই যাব। আমি ভান্তাকে রিকোয়েস্ট করব আমরা তাহলে এই যে থটস অ্যান্ড যে আপনি ফিল্টারিং নিয়ে যে আলোচনা করলেন, যে আমরা বর্ডার ক্রস করতে গেলে যে আমাদের চেক হয়, এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এটা সুজনবাবু, আমি বোঝার চেষ্টা করতেছি যে যখন ধরেন আমরা জীবনে খাস করে তিনটার মাধ্যমে, এটা ভার্বাল অ্যাকশন, ফিজিক্যাল অ্যাকশন এবং মেন্টাল অ্যাকশন, মানে 3 kinds of actions: verbal, physical and mental. যেমন ভার্বাল হিসাবে আমরা ভার্বাল অ্যাকশন হিসেবে দেখতে গেলে, যেমন আমি মানে মনে হচ্ছে আমি একটা বচন বলি, খারাপ খারাপ ব্যবহার করে, এখন আমি ফিল্টার করতে হবে যে আমি খারাপ বচন ব্যবহার করলে আমার কেমন লাগবে, যে শুনতেছে ওর কেমন লাগবে, এবং অন্যরা কি বলবে। এবং আমি যদি ভালো বলি, ভালো বচন বলে, তাহলে আমার কেমন লাগবে, অন্যদের কেমন লাগবে, এবং সবার কেমন লাগবে। তা আমি যখন জানি আমি এই একটা খারাপ বচন বলার পর আমারও খারাপ লাগে, আমার যে শুনতেছে ওনারও খারাপ লাগতেছে, এবং যারা শুনতেছে সবারই খারাপ লাগতেছে। তাহলে খারাপ লাগার পর কি হচ্ছে, আমার মনেও কষ্ট, আমিও কষ্টে আছি, ওনারাদেরকে আমি কষ্ট ফেলে দিচ্ছি। এখন আবার আমি যেটা ভালো মনে করে সেটা আমি বলা, আমার ভালো লাগতেছে, যে শুনতেছে ওনারও ভালো লাগতেছে, এবং অন্যরা সবাই ভালো লাগতেছে। যেমন আমি একটা বচন বললে, এখন সবাই কানাডা আমেরিকার মধ্যে যখন প্রথম অফিসে যখন মানুষরা দেখবে, ও ইউ সো অ্যামেজিং, ইউ গর্জিয়াস টুডে, ইউ সো বিউটিফুল, এরকম বলার পর কি হয়, গুড ইমপ্রেশন, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি যদি বলি, ও সুজন, ইউ নট গুড, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে, খারাপ লাগবে। আমি যদি বলি, ও সুজন বাবু, আপনি তো আজকে কি হয়েছে, খুব হাসি মুখে আছেন, খুব গর্জিয়াস লাগতেছে, আমি যখন বলি আপনার ভালো লাগবে না? যেমন আজকে আমরা ডোভা গেছিলাম, ফ্রেঞ্চ ইংলিশ চ্যানেলে। তো এখানে কিছু লোক, ব্রিটিশ লোক ছিল, তো ওরা আমাদের দিকে চাইছিল, তারপর আমরা হাসছি, ওরা আমাদেরকে এরকম গ্রিট করছে, তা আমরা হাসি মেখে ওদেরকে মে ইউ বি ওয়েল, হ্যাপি অ্যান্ড পিসফুল বলছি। তো ওরা, ও থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি ওদেরকে বলছি, ও ইউ আর সো কাইন্ড। ওরা, ও থ্যাংক ইউ সো মাচ। দেখেন, একটা বচনে আমারও ভালো লাগতেছে। এখন আমি এটা বলতেছি কেন, এই ভালো ইমপ্রেশনটা আমার কাছে আসেই বলে আমি এখনো আপনার সাথে, এটা হয়েছে কটার দিকে, 2 PM। এখন কটা, এখন 8 PM। আমি এখনো এইটা ফিল করছি। এই সেরকম আমি এটা যদি খারাপ হতো তবুও মানে, আর এখন আমি হাসি মুখে কথা বলতে চাই এই সম্বন্ধে,
এটা যদি ব্যাড এক্সপিরিয়েন্স হতো তাহলে তো এখন আমার মুখ অন্ধকার হতো, আপনারও মুখ অন্ধকার হতো। তো সেই জন্য মানে আমরা কথা বলার সময় এবং কাজকর্ম করার সময় যে একটা কাজ করি, এখন আমি সবসময় মানুষদেরকে বলি একটা লিটল অ্যাক্ট অফ কাইন্ডনেস করলে, একজনকে সাহায্য করলে ওদের চোখে দেখার জন্য, ওদের মুখে চোখে দেখার জন্য, যারা আপনার সাহায্য পাচ্ছে, যারা ওদের চোখে যে কত যে হাস্যোজ্জ্বল, মানে খুশি, মানে their eyes light up with joy and happiness. এটা যখন আপনি দেখবেন ওরা আমার দ্বারা অনেক খুশি। হ্যাঁ, তো এখন আমরা যদি আপনার বাড়িতে গেলে আমাদেরকে যদি এক কাপ চা না দেন, সেটা ভালো লাগবে না, তাহলে তো ভালো লাগবে না। আমরা তো আরো বলবো তো, ও সুজন বাবুর বাসায় গেছি, এক কাপ চাও দেয়নি। হ্যাঁ, তারপর আমরা আশা করার আগে যদি আমরা না খেলেও আপনি যে বলেন, ও বানতে প্লিজ বসেন, একটু এক কাপ চা খেয়ে যান, রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট, অথবা না খেলেও অনেক কিছু যদি সামনে রাখেন, ও আমাদের কত যে খুশি লাগবে। সো এটা হচ্ছে আপনার তাহলে ফিলিংস কাজ করছে এখানে। এখানে মানে খাস, এটা মানে অ্যাকশন। তাহলে এখানে যে আপনার নেগেটিভ থটস এন্ড পজিটিভ থটস, এখানে ফিলিংসটা তাহলে এটাও একটা বিষয়। হ্যাঁ, কিভাবে কাজ করে? এটা নেগেটিভ ইমোশনস, পজিটিভ ইমোশনস বলা হয়। তো নেগেটিভ ইমোশনস কিভাবে সৃষ্টি হয়? কাজের কর্মের মাধ্যমে। দেখো, আমি একটা যদি খারাপ ব্যবহার করি, তাহলে আমার কাছে নিশ্চয়ই নেগেটিভ ইমোশনটা, আমি একটা খারাপ ব্যবহার করার পর ওই দিক থেকে যদি নেগেটিভ রিয়াকশনটা আসে, তা আমার নেগেটিভ ইমোশনস ইনক্রিজ হয়ে যাবে। তবে এটা আমার ভালো লাগবে না। তারপর এখন আমি যদি ভালো কাজ করি, ভালো মতো কথাবার্তা বলে ভালো কাজ করে, যখন ওরা খুশি হবে, খুশি হয়ে ওরা থ্যাংক ইউ বলবে, ও আপনি খুব দয়ালু মানুষ, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এরকম বলার পর আমার মানে এখন এটা হয়ে যায়, এটা পজিটিভ ইমোশন মানে বেড়ে যাচ্ছে। যেমন এগুলো তো সারা জীবন আমরা করে গেছি, এখন জানেন আমি একটা কথা বলে মেডিটেশন, আমরা মেডিটেশন করি। মেডিটেশন করার পর মানুষেরা এমনভাবে যে শান্তি পায়, ওরা এই গত সপ্তাহে আমি এইখানে ইউকের জন্য রওনা দিয়েছে গত শুক্রবার, মানে গত বৃহস্পতিবারে একটা স্কুল গ্রুপ আসছে, ছেলেমেয়েরা আসছে। ওরা আসার পর আমরা ধ্যান করছি, ধ্যান করবো, ওই কাইন্ডফুল সংটা একসাথে গাইছি। ওরা আসে, তারপর ওদের মুখে আপনি যে এটা কত যে হাসি, কত যে খুশি ওরা। তারপর ওরা নিজেরাই এসে, ও বান্তে ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ, ওরা যে এমন খুশি মনে এসে আপনার সাথে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, এবং ওরা বলছে, ও থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং আস সো হ্যাপি টুডে, আই এম হ্যাপি বিকজ অফ ইউ, বিকজ I feel happy that I came to visit your center. তো এইরকম কাজের মধ্যে এই যে এখন আমি যত পারি তত ওদেরকে মনের শান্তি দিয়েছি। শান্তি দেওয়ার পর কি, আমি কি ওদেরকে বলছি এসে আমাকে বলার জন্য, আমি কি এসে বলছে আমার সাথে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য? ওরা নিজেরাই। তারপর এখন ওরা মানে ওই সোশ্যাল মিডিয়াতে এই পিকচারটা পোস্ট করতেছে, মানে কত যে ভালো ফিডব্যাক, হ্যাঁ, কমেন্ট দিয়ে। তো এইগুলো হচ্ছে পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশনস, নেগেটিভ ইমোশনস সবগুলো মানে নিজের থটস থেকে, আমরা চিত্ত মানে থিঙ্কিং প্যাটার্ন, থটস, আমরা নেগেটিভ থট আর পজিটিভ থট। সো এখন আমি যদি নেগেটিভ থট নিয়ে যদি থাকি, সবসময় নেগেটিভ থিঙ্কিং নিয়ে থাকি, তাহলে তো আমি এমনিও নেগেটিভ হয়ে যাব।
নেগেটিভ ইমোশনস আমার পুরো শরীর দেহটা আমার মন শরীর মাইন্ড আর বডি দোনোটা নেগেটিভ হয়ে যাবে। আমি যেখানে যাই না সেখানে সবাই আমার নেগেটিভ ফিলিংটা ফ্রিকোয়েন্সিটা ওরা ফিল করবে। হ্যাঁ, এখন আমি যদি আমার মাইন্ড আর বডি দোনোটা যদি পজিটিভ ইমোশনস দিয়ে যদি ফুল হয়ে যায় তাহলে আমি যেখানে যাই না সেখানে সবাই আমার সাথে হাসবে, আমাকে ভালো চোখে দেখবে, গ্রিট করবে আমার কাছে। ওরা বলে এখন আমরা যখন রাস্তায় হাঁটি, হ্যাঁ, এখন সকালে হাঁটলে মানুষের বলে গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাঁ, অত বিকালে হাঁটলে গুড ইভিনিং, হ্যাঁ। তো এরকম বলো, এটা মানে বাক্য। তাহলে মানে এখানে আমরা যেটা দেখি যে মোটিভেশন এবং মেডিটেশন এবং মাইন্ডফুলনেস, এই যে তিনটার মধ্যে যে একটা নিশ্চয়ই একটা কানেকশন তো থাকছে। নিশ্চয় আছে। তাহলে একজন মানুষ মেডিটেশন করার জন্য তার লাগে কি তার মোটিভেশন, অর্থাৎ তার সংকল্পটা লাগবে, তার গোলটা লাগবে, যেটা আপনি ভিশন হিসেবে বলছেন নাকি? না, এটা হচ্ছে আমরা একটু ঘটনা বলে এটা, তারপর এটা মানুষের বুঝতে পারবে, আপনি বুঝতে পারবেন ভালোভাবে। একটা ক্যানাডিয়ান লোক, ও সুইসাইডাল হয়ে গেছে। আচ্ছা, এটা আপনারা যদি গুগল করেন এটা পাবেন। আচ্ছা, আমি পরে দেখাবো আপনাকে। আচ্ছা, এটা আমার বানানো কথা নয় এগুলো, আচ্ছা, এগুলো মানে বাস্তবিক কথা বলতেছে। এই লোকটা মানে সুইসাইডাল হয়ে গেছে। তো ডাক্তার চেষ্টা করছে মানে ওকে মানে হেল্প করার জন্য। এখন যখন সুইসাইডাল হয়ে যায়, ডিপ ডিপ্রেশন চলে যায়, ও ওই দিন ডাক্তার কাছে গেছে নিজের হাত কেটে, এখন রক্ত সব জায়গায়। তো বলছে এখন আমি থেকে কোনো লাভ নেই। তো ডাক্তার বলছে আচ্ছা আমি একটা কথা বল, তুমি শুনবা? আচ্ছা কি? এরকম একজন বুদ্ধিস্ট মাঙ্ক আছে, ও মেডিটেশন মাস্টার, তুমি একটু কি যদি পারো কথা বলো। তাহলে ও যখন বলছে ও কোথায় আছে, তো হচ্ছে এইরকম অ্যাড্রেস আছে। তো এখন ও চলে আসছে আমার সেন্টারে। আসার পর ওইখানে আমাদের চিফ আবার্ট মানে দরজা খুলছে। ও ভয় পাইছে, ভয় পেয়ে গেছে। ও বলছে মানে ও শেকিং করতেছে, একদম শেকিং করে আমার নাম বলে আমাকে করতেছে। তো চিফ আবার আমার রুমে এসে বলছে যে এরকম একটা লোক, ওর পুরা হাতে গায়ে এরকম রক্ত, ও কেটে ফেলছে, তোমাকে করতেছে। তো আমি গেছি, দেখছি ও মানে এরকম শেক করতেছে। তো আমাকে একজন ডাক্তার ওইখানে পাঠায়, আমি তোমার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ। তা আমি খুব মানে আলোচিত দিয়ে ওকে ভিতরে নিয়ে গিয়ে বসাইয়ে তা ওর গল্পটা শুনলাম। গল্পটা শোনার পর এখন এইটা বড় গল্প, কিন্তু আমি জানি কি হয়েছে। তারপর ওনাকে আমি খুব দয়ালুভাবে কথা বলে মানে মোটিভেশন দিছি, মানে হোপটা, নেভার লুজ হোপ, হ্যাঁ, হ্যাভ ফেথ ইন ইউর সেলফ, এভরিথিং উইল বি অল রাইট, ইউনো, অ্যাসুরেন্স। ওনাকে আমি একটা অ্যাসুরেন্স দিয়েছি। দেওয়ার পর তারপর ওকে মেডিটেশন সম্বন্ধে কথা বলছি। আচ্ছা তুমি এখন আসলে সব ঠিক হয়ে যাবে, যেটা চাচ্ছ সেটা পাওয়া যাবে। প্রথম নিজেকে ঠিক করতে হবে, তুমি যেটা চাচ্ছ সেটা যে এই অবস্থায় কেউ তোমার কাছে আসবে না, হ্যাঁ, কেউ আসবে না। তারপর আমি একটা কথা, এটা ভালোবাসার একটা ঘটনা। আচ্ছা, ও একটা মানে মেয়েকে নিয়ে মানে জন্য এরকম নিজের মানে সুইসাইডাল হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তারপর আমি একটা কথা বলছি ওদেরকে, ওকে আমাদের এশিয়াতে একটা কথা আছে, সমুদ্রে আছে শুধু একটা মাছ নয়, সমুদ্রে অনেক মাছ আছে। তুমি একটা মাছের জন্য কেন তোমার জীবনটা বেকার করবা? তারপর ও যেরকম বলছে একদম আপনি কি বলছেন, আবার আমি রিপিট করছি। ও তারপর হাসে এরকম করতেছে।
তারপর আমি ওনাকে, এখন আমি জানি যে ওর মানে মাইন্ডসেট এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হোপ চলে আসছে, তারপর এখন মোটিভেশনও চলে আসছে। আমি ওকে আসছি, আসো ধ্যান করো, সব ঠিক আছে। তারপর এরপর আমি ওনাকে চা খাওয়ার জন্য মানে ওই কিচেনে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তারপর আমি ওকে চা তৈরি করে দিছি, কিছু বিস্কিট দিছি, আরো কত বলছে। এরপর ও নিজে আসছে, মেডিটেশন আসার পর ও মানে খুব সুস্থ হয়ে গেছে, এখন ভালো হয়ে গেছে। এখন ভালো হওয়ার পর ও যখন ওর বন্ধুরা আছে না, ওরা বলছে, তুমি এরকম অবস্থা ছিল, এখন দেখতেছি খুব খুব ভাইব্রেন্ট, খুব রেডিয়েন্ট, খুব হাসি মুখে। এখানে পিছনে কারণটা কি? ও বলছে, আমি এরকম একটা সেন্টারে গেছি, এরকম ধ্যান করে। তারপরে ও আমি যেতে পারবো? তারপর ও বলছে, হ্যাঁ সবাই যেতে পারে। এখন কি প্রতি সপ্তাহে ওর সাথে প্রায় 3-4 জন নতুন 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 আচ্ছা আসে ধ্যান করার জন্য। তো তাহলে উনি তো তাহলে টোটালি মোটিভেটেড। তো ভান্তে আমরা কিন্তু আজকে আর সময় বেশি পাচ্ছি না, আপনাকে আমি একটা মিনিট, যেহেতু আপনি আমাদের অতিথি ভান্তে, সুদূর কানাডা থেকে আমাদের ইংল্যান্ডে এসছেন, আমরা দর্শকের জন্য 1 মিনিটের মধ্যে যদি আপনি একটু উপসংহার করতেন, 1টা মিনিট দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে, আমাদের পরবর্তী প্রোগ্রামের জন্য সময় দিতে হবে। প্রিয় দর্শক, আজকে 1 ঘন্টার মতো আপনারা অনেক কিছুই শিখছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, নেভার লুজ হোপ অ্যান্ড ফেথ, হ্যাভ ফেথ ইন ইউর সেলফ অ্যান্ড বি হোপফুল, নেভার লুক ব্যাক উইথ রিগ্রেট, লুক ফরওয়ার্ড উইথ হোপ, এবং কাইন্ডফুলনেস, এই প্রিন্সিপালটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। বি মাইন্ডফুল টু বি কাইন্ড টু ইয়োর সেলফ অ্যান্ড বি মাইন্ডফুল টু বি কাইন্ড টু আদার্স। নিজেকে প্রথম দয়ালু হতে হবে এবং অন্যদেরকে দয়ালু হতে হবে। এই আমরা যদি নিজেকে এবং অন্যদেরকে যদি দয়ালু হই, তাহলে নিজের জীবনও সুন্দর হয়ে যাবে, অন্যরাও সুখী হয়ে যাবে, এবং আমাদের দেশ এবং পৃথিবীও সুন্দর হয়ে যাবে, দয়ালু হয়ে যাবে। এটাই আপনাকে বলতে চাই। আপনাদের সবাইকে আশীর্বাদ, এবং আপনাদের জীবন সুন্দর হোক, আলোকিত হোক, এই আশা নিয়ে আমি শেষ করতেছি। ধন্যবাদ ভান্তে, আপনার সুচিন্তিত এবং অনেক সুন্দর আজকের এই ডিসকাশন ছিল। সুপ্রিয় দর্শক, আমাদের শেষ করতেই হবে। আমাদের এই প্রোগ্রামটি আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এরকম একজন মহান ব্যক্তিত্ব নিয়ে এই অনুষ্ঠানটা এক্সক্লুসিভ প্রোগ্রামে নিয়ে আসবো। তবে আজকে যেটা আমরা এই আলোচনার মধ্যে যেটা আমরা পেয়েছি, যে ভান্তেও একটু আগে বলেছেন যে আমরা আগে নিজেকে তৈরি করতে হবে, হ্যাঁ, নিজের মনের মধ্যে শান্তিটা আনতে হবে। অপরের চিন্তা সেটা পরে করলেও চলবে, আগে নিজেকে নিজেই ভালোবাসতে হবে। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেটা আমাদের মধ্যে হাসি, আনন্দ, যেটা আজকে আপনারাও দেখেছেন আমাদের পূজনীয় ভান্তের, ওনার কিন্তু সমস্ত মানে ওনার কথার মধ্যেই কিন্তু একটা হাসি, একটা সদাহাজ্জ্বল হাসি আপনারা হয়তো দেখেছেন, যেটা সত্যি অভাবনীয়। আপনারা হয়তো কথাটা কতটুকু মনে রাখবেন জানি না, আপনারা কাইন্ডলি এই হাসিটা কাইন্ডলি আপনি মনে রাখবেন। এটা এই কারণেই বলছি যে আমাদের এই মনুষ্য জীবন, আমাদের যে এই লাইফ কিন্তু ভেরি শর্ট। আমরা কিন্তু এখানে, আপনারা যদি একটু চিন্তা করেন, আমরা এই জন্মের পেছনে আমাদের যখন মাতৃজঠরে যখন আসি, এখানে কিন্তু অনেককেই আমরা কিন্তু ফেলে আমরা নিজেরা এখানে আসি, এই পৃথিবীতে আসি। তো সুতরাং আমরা সত্যি লাকি যে আমরা এই পৃথিবীতে আসতে পারি। অনেক হাজারো প্রাণী, হাজারো প্রাণীর আগে আমরা চলে আসি। তো এই মনুষ্য জীবনকে আমাদেরকে সত্যি সুন্দর করতে হবে, এবং এইটার জন্য আমাদেরকে সর্বদা হাস্যোজ্জ্বল থাকতে হবে। আপনার মনে রাখতে হবে এই যে স্মাইল হচ্ছে একটা গ্রেট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটার কোনো বিকল্প নাই। আমাদেরকে আজকের অনুষ্ঠানে এখানেই সার্থক হবে আমরা যদি নিজেদেরকে সেভাবেই করতে পারি, সবসময় যদি হাস্যোজ্জ্বল থাকতে পারি আমাদের আজকের ভান্তের মতো। আমি মনে করি আমাদের আজকের অনুষ্ঠানটা সার্থক হবে। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই অনুষ্ঠান থেকে মঙ্গলময় জীবন কামনা করছি। ধন্যবাদ।